এক গ্রামে নীরবে সামাজিক বিপ্লব ঘটিয়ে ফেললেন জামাল হোসেন নামে এক যুবক। নিস্তব্ধ জনপদ আর স্বপ্ন দেখতে ভয় পাওয়া গ্রামের মানুষকে সচেতন করতে গড়ে তুললেন অভিনব সেলুন লাইব্রেরি ও সারপুকুর যুব ফোরাম পাঠাগার। এর মাধ্যমে অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদেরও কাছে টেনে নিয়েছেন তিনি, করেছেন সচেতন। কারো কাছ থেকে কোনো রকমেরই টাকা পয়সা নেই না। আমাদের এখানে যারা শিক্ষার্থী আসেন বা যারা এখানে সুযোগ সুবিধা নিতে আসেন, আমরা এখানে শুধু তাদের সুযোগ সুবিধা না, সরকারি যে বিভিন্ন দপ্তরগুলোতে সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কোথায় গেলে কি সুবিধাটা পাবে এই মেসেজগুলো কিন্তু আমরা তাদের সবসময় আমরা দিয়ে থাকি। শুরুটা খুব সহজ ছিল না। 2013 সালে ঢাকায় জাতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জামাল, কিন্তু আঞ্চলিক ভাষার টানের কারণে প্রথম রাউন্ডেই বাদ পড়েন। কষ্ট, লজ্জা, হতাশা সব একসাথে চেপে বসে। বিচারকের পরামর্শে উন্নতির জন্য বই কিনতে গেলে তিনি লক্ষ্য করেন নিজ এলাকায় কোনো পাঠাগারই নেই। সেখান থেকেই বদলে যায় তার জীবনের দিকচক্র। জমানো 10টি বই দিয়ে আমার যাত্রা শুরু। তারপরে হাঁটি হাঁটি পাপা করে আসলে অনেক দূর এগিয়ে আসা। তবে শুরুটা খুব কষ্টের ছিল। মানুষের নানা রকমের কুটু কথা, বাজে কথা, যে মানুষ পাগল, মানুষ বই পড়তে চায় না, মানুষের কেন বই পড়াতে হবে। আসলে জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে যে বই পড়ার কোনো বিকল্প নাই, এইটির লক্ষ্য থেকে কিন্তু আমি কাজ শুরু করি যে আসলে বইয়ের কোনো বিকল্প হতে পারে না। মাটির ব্যাংক ভেঙে পাওয়া মাত্র 750 টাকা পুঁজি করে বন্ধুদের সাথে নিয়ে 2014 সালে প্রতিষ্ঠা করেন পাঠাগার। প্রথমে কেউ বিশ্বাসই করল না বই দিয়ে এই সমাজ বদলে যাবে, কিন্তু জামাল থামেননি। 2016 সালে নিলেন অভিনব উদ্যোগ সেলুন লাইব্রেরি। চুল কাটতে আসা মানুষদের হাতে বই তুলে দিয়ে সময়কে জ্ঞানে বদলে দেওয়ার চেষ্টা। এই ধারণা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। পরবর্তীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় জায়গা করে নেয় 64 জেলায়। সেদিনই আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি বিজয়ী হতে না পারলে হাজারো যুবকের যাতে তারা তাদের যাতে সুপ্ত প্রতিভাটা বিকাশিত করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু গান শেখানো, কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত চর্চা। আর আপনি যে বিষয়টি বলেছেন, আসলে মানবতার সেবা ছোটবেলা থেকেই আমার কেন জানি মানুষকে খুব ভালো লাগতো। সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের জামাল করেছেন আপন। যুব ফোরাম পাঠাগারে বর্তমানে 52 জন তৃতীয় লিঙ্গের মানুষ শিক্ষা, শিল্প, সংস্কৃতি আর সম্মানের সাথে বাঁচার সুযোগ পাচ্ছেন। এছাড়াও এখানে শিল্প ও সাহিত্য চর্চা করছেন ভিন্ন ধর্ম মতের মানুষ। এখানে লাইব্রেরিতে নানান ধরনের বই আছে, আমরা সেই বইগুলো পড়ি, সেখান থেকে জ্ঞান অর্জন করি। জামাল ভাইও আমাদের ভালো সাজেশন দেয় যে আসলে আমাদের কিভাবে বাঁচতে হবে, আমরা কিভাবে কোথায় গেলে কোন সুযোগ সুবিধাটা পাবো। সারপুকুর যুব ফোরাম পাঠাগারে 2019 সালে করোনাকালীন সময়ে আমরা যে বিভিন্ন সামাজিক কাজ করেছি, মানুষকে মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষকে বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম করেছি, মানুষকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যাদি বিতরণ করেছি। এই কার্যক্রমটা আমার অনেক ভালো লাগছে। এসব জামালকে এনে দিয়েছে আন্তর্জাতিক গ্লোবাল হেলথ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড, স্বপ্নযাত্রা ইউথ অ্যাওয়ার্ড সহ 17টি সম্মাননা। এর মধ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত থেকে পাওয়া ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড তার জীবনের বড় প্রাপ্তি। আর পাশে ছায়ের মতো আছেন তার মা শাহের বানু। আমি শিলা দিয়ে ছেলের পাশে ব্যয় করছি, এ যাবো তো আমি ছেলের পাশে ব্যয় করি। আমি হাঁস পালি, মুরগি পালি, গরু ছাগল সবকিছুই করি। মনে করেন কবিতারও খামার আছে, আমি ছেলেবেলের জন্য এই যে মনে করেন আমি ব্যয় করি। আমি এই ছেলের কার্যক্রমে অনেক খুশি, অনেক আনন্দিত। আমি ছেলের জন্য মা হিসেবে অনেক দোয়া করি। গাছ লাগানো, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল এসব মিলিয়ে জামালের কাজের জায়গা যত বিস্তৃত হচ্ছে ততই বড় হচ্ছে স্বপ্ন। মাত্র 750 টাকার এক জেদ থেকে শুরু হওয়া এই পাঠাগার আজ হাজারো মানুষের বাতিঘর। লালমনিরহাট থেকে তন্ময় আহমেদ নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।